আমরা মুসলিম শেষ জামানায় আসছি। এখন আমরা বিজয়ী হবই ইনশাআল্লাহ। কারণ আল্লাহ কার সাথে আছেন? আমাদের সাথে আছেন। উনি দুনিয়াটাকে পবিত্র করবেন। কি করবেন? পবিত্র করবেন, ধুইয়া মুছে দিবেন। দুনিয়াটাকে আবার ওনার খাঁটি ইমানদার বান্দাদের হাতে তুলে দিবেন ইনশাআল্লাহ। সেজন্য 5ই আগস্ট যে বিজয় শুরু হয়েছে, এটা আর থামবে না ইনশাআল্লাহ। এটা একটার পর একটা চলতে থাকবে, ষড়যন্ত্র হইতে থাকবে, চক্রান্ত হইতে থাকবে, কোনোটাই টিকবে না, সব বানচাল হয়ে যাবে ইনশাআল্লাহ। ও ভাইরা, আল্লাহ নবী বলেন, ইন্না হাযাল কুরআন মা'দুবাতুল্লাহ। কোরআন হলো আল্লাহর জিয়াফত। কোরআন কি? আল্লাহর জিয়াফত, আল্লাহর মেহমানদারি। এখানে যে যা চাইবে সে তা পাইবে ইনশাআল্লাহ। মহাকাশ বিজ্ঞানী যদি মহাকাশ বিজ্ঞানের জ্ঞান চায়, কোরআন তারে ওইটা দিয়ে মেহমানদারি করবে। হ্যাঁ, আপনি যদি বাংলাদেশের একজন সাধারণ খেটে খাওয়া গৃহস্থ কৃষক মানুষ, আপনি কৃষিকাজ কিভাবে করলে ফলন বেশি হবে ওইটা চান, কোরআন আপনারে সেই জ্ঞানটা দেবে। একজন ডাক্তার যদি কিভাবে ডাক্তারি করলে রোগীরা খুব ভালোভাবে শেফা নিরাময় পাবে সেটা চায়, কোরআন তারে সেটা দেবে। আপনি যদি বলেন যে না, আমি অনেক টাকা পয়সা চাই, কিভাবে অনেক বড় ধনী হওয়া যাবে, দুনিয়া আখেরাতে কবরে হাসরে খাওয়া যাবে, আমি সেই জ্ঞানটা কোরআন থেকে নেব, সেটাও পাবেন ইনশাআল্লাহ। কোরআন হলো কার মেহমানদারি? আল্লাহ বলেন, তিবিয়ানাল লিকুল্লি শাই। সব জিনিসের বয়ান, বর্ণনা আমার এই কোরআনে আমি দিয়েছি। হযরত ইবনে আব্বাস বলতেন, উটের একটা রশি যদি হারিয়ে যায়, আমি কোরআন খুলে বলবো রশিটা কোথায় হারিয়েছে, কি নাই এই কোরআনে। আচ্ছা, আমি একটু একটু করে আসি। দেশের নেতা কেমন হওয়া উচিত, এই জ্ঞানটা আমরা কোরআন থেকে নিতে চাই। নেতা কেমন হওয়া উচিত, এই জিনিসটা কি কোরআন থেকে জানতে চান? কারা কারা জানতে চাই? নির্ভুল জ্ঞান, নির্ভুল জ্ঞান ইনশাআল্লাহ। ইন্না খায়রা মান ইস্তাজারাতাল কাউইয়ুল আমিন। তুমি ইন্না খায়রা মান ইস্তাজারাতা, যাকে তুমি শ্রমিক হিসাবে নিয়োগ দিবা, কর্মকর্তা হিসাবে নিয়োগ দিবা, কর্মচারী এমপ্লয়ি হিসাবে নিয়োগ দিবা, যারে কোনো কাজের দায়িত্ব তুমি দিবা, তার মধ্যে সর্বোত্তম ব্যক্তি হলো ওই ব্যক্তি, ওই মানুষ যার মধ্যে দুইটা কোয়ালিটি আছে। কয়টা? দুইটা। এক নাম্বার আল কওয়ি, দক্ষ। কি? দক্ষ, শক্তিশালী। আল আমিন মানে বিশ্বস্ত, আমানতদার, দেশ বিক্রি করবে না। কি করবে না? দেশ বিক্রি করবে না। আমানতদার, দেশের একটা ধূলিকণা পর্যন্ত তার কাছে আমানত রয়েছে, সে এটা বিশ্বাস করবে। দেশের প্রতিটি স্বার্থ তার কাছে আমানত। 20 কোটি মানুষ যা চায়, তাদের চাহিদা মতো এই দেশের কল্যাণ করা, উপকার করা, দেশের স্বার্থ রক্ষা করা তার কাছে আমানত। যেই নেতা এটা বিশ্বাস করে, সেই নেতাকে কোরআন বলে, হ্যাঁ, নেতৃত্বের একটা কোয়ালিটি তোমার আছে। আর যদি এমন হয় আমার দেশের স্বার্থগুলি সব বিদেশকে এমনভাবে দিয়ে দেয়, বিদেশ কখনো তারে বলতে পারে না, তো এটা হলো চোর। এটা কি? আমিনের বিপরীত হলো সারেক, চোর। যে চুরি করবে সে কখনো নেতৃত্বের যোগ্য হতে পারে না। দেশের স্বার্থ চুরি করে বিদেশকে দিয়ে দেবে, দেশের খনি বিদেশের হাতে তুলে দেবে, দেশের সম্পদ বিদেশের হাতে তুলে দেবে, সে কি আমিন?
বিশ্বস্ত বন্ধু, যাকে বিশ্বাস করা যায়, তার হাতে দেশের কর্তৃত্ব দিয়ে আমরা ঘুমাতে পারবো যে ইনশাআল্লাহ আমার দেশ, আমার দেশের স্বাধীনতা, দেশের সবচেয়ে বড় স্বার্থ, সবচেয়ে বড় সম্পদ হলো স্বাধীনতা। ঠিক না? আমার দেশের স্বাধীনতা একটা আমানত তার কাছে, সে এটা জীবন দিয়ে রক্ষা করবে। নেতা তো এরকম হইতে হবে, ঠিক না বে ঠিক? ইন্না খায়রা মান ইস্তাজারাতাল কওয়িয়ুল আমিন। আল কওয়ি, শারীরিক ফিটনেস লাগবে। কি লাগবে? শারীরিক ফিটনেস লাগবে। নেতা হইতে হইলে শরীরটা সুস্থ সবল হইতে হয়, সুস্থ ব্রেইন ওয়ালা হইতে হয়, দক্ষ, সে শিক্ষিত হইতে হয়। দেশ চালাইতে যতগুলি যোগ্যতা লাগে এই সব যোগ্যতা তার কাছে থাকতে হয়। তবে বাংলাদেশে সবচেয়ে বড় প্রয়োজন হলো দ্বিতীয়টা, আল আমিন, বিশ্বস্ত। সে বিশ্বাসঘাতক না, সে মির্জাফর না, সে কি না? আল আমিন। কেমন আমিন? আল্লাহু আকবার। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখা গেল রাষ্ট্রীয় তুলার হেফাজতের দায়িত্ব ওনাকে দেওয়া হলো। তুলা বাতাসে উড়াই নাই, আর উনি বাতাস থেকে তুলা কাড়ি নিচ্ছেন। পিঁপড়া গম নিয়ে যাচ্ছে, রাষ্ট্রের গম, উনি পিঁপড়া থেকে, পিঁপড়ার মুখ থেকে গম কেড়ে নিয়েছে। এটা আমার পাহারাদার, নিতে দেব না। সুবহানাল্লাহ। আবু হুরায়রা খেজুর পাহারা দিচ্ছেন, এক লোক এসে খেজুর নিয়ে যাচ্ছে, ধরলেন। কই নিয়ে যাও? বললো যে আমি খুব গরিব, আমার তো খাবার নাই, দাবার নাই, বাচ্চারা অনাহারে, এই জন্য নিচ্ছি। একবার, দুইবার, তিনবার, প্রতি রাতে সে দারিদ্রের কথা বলে চুরি করতে আসে। দরিদ্র হিসেবে উনি দয়া করছিলেন। তৃতীয় রাত বলেন, আজকে আর ছাড়াছাড়ি নাই, আজকে তোমারে আল্লাহ নবীর কাছে আমি নিয়ে হাজির করাবো, বিচার হবে তোমার। দারিদ্রের কারণে আর ছাড়ছেন না, কারণ আমার এত পারমিশন নাই, তোমাকে প্রতিদিন এভাবে আমি ছাড় দেব। দেশে তো গরিবের অভাব নেই, তুমি কেবল গরিব, গরিব আরো আছে না। পরে সে বলল, আবু হুরায়রা আজকের মতো ছেড়ে দেন, আর কোনোদিন আসবো না। তবে আমি আপনারা একটা জিনিস শিখাই যাই, যে আপনি যখন ঘুমাতে যাবেন, ঘুমাতে গেলে আপনি আয়াতুল কুরসি পড়বেন। আয়াতুল কুরসি পড়লে আকাশের একজন ফেরেশতাকে আল্লাহ নিয়োজিত করবেন আপনার বডিগার্ড হিসেবে, নাইট গার্ড হিসেবে। আর সেই রাত্রে কোনো ইবলিস, শয়তান, জিন আপনার দ্বারে কাছেও আসবে না। আবু হুরায়রা আয়াতুল কুরসির এই লোভনীয় শিক্ষা পেয়ে উনি ছেড়ে দিলেন। পরে নবীজির কাছে আসলেন, বললেন লম্বা কাহিনী। নবীজি বললেন, ছিনো আবু হুরায়রা এই লোকটাকে? এটা তো ইবলিস। এটা কে? সাদাকাকা ওয়া হুয়া কাযুব। সে তোমার সাথে যেটা বলেছে সত্যই বলেছে। আমাদের এই যুগটা তো